ভাই আপনি সোজাটা করে দেন। হ্যাঁ আপনি সোজা রাখলেই তো হয়, এত দেখা দেখে তো দরকার নাই। এই ভাই আপনি জিতছেন ট্যুরে যাবো, ক্যাম্পিং করতে যাবো। ক্যাম্পিং করতে যাবো নারায়ণগঞ্জে। It is CB150X. CB150X. Thank you. ট্যুরে যাবো, ক্যাম্পিং করতে যাবো। ক্যাম্পিং করতে যাবো নারায়ণগঞ্জে। কোথায় বুঝে নেই? ক্যাম্পিং করতে যাবো। আপনারা কি ইয়াতে যান না, মানে লং ট্যুরে যান? হ্যাঁ বাংলাদেশের বাইরেও যান? কোথায় গেছেন? ইন্ডিয়াতে, নেপাল, ইন্ডিয়া। হ্যাঁ ফরাজি হসপিটালটা কোন দিকে? আরো কতখানি? থ্যাংক ইউ। আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আমরা যাচ্ছি হচ্ছে রিভারিনো অ্যাডভেঞ্চার। এটা হচ্ছে একটা ক্যাম্প সাইট। তো আমরা নারায়ণগঞ্জের বন্দরে এখানে আমরা যাচ্ছি। রেডি হয়ে গেছে, দেখা যাক কী হয়। আমরা কটার সময় এখানে পৌঁছাতে পারি এটা দেখা যাচ্ছে। আমরা চলে আসছি কাঁচপুর। এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে আর 16 মিনিট, 9.4 কিলোমিটার। তো এটা খুব বেশি দূরে না, রিভারিনো অ্যাডভেঞ্চার ক্যাম্প সাইটটা। এবং আমার কাছে খুবই এটা ভালো মনে হচ্ছে জায়গাটা, এত কাছে এবং মানে চাইলে আসলে আসা যায়, অনেক লম্বা প্রিপারেশন দরকার হয় না, 1 ঘন্টার ভিতরে আসা যায়। তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি ডেফিনেটলি। তো সোফার আমি আসলে ইমপ্রেস। এখন যাওয়ার পরে বোঝা যাবে আসলে কতটুকু ইমপ্রেস থাকবো। বাট যদি এটা আসলে কন্টিনিউ করে ইমপ্রেশনটা, তাহলে আমি ভাবতে বললে আরও আসবো এখানে। এখন আমরা ঢাকা চিটাং হাইওয়েতে চলে আসছি। এখন আমাদেরকে কিছুক্ষণ থাকতে হবে, তারপর আমরা বন্দরের দিকে চলে আসবো। আমাদের অনেক কিছু খাওয়া দাওয়া করা উচিত, এখানে অনেক কিছু খাওয়া দাওয়া করা উচিত। হ্যাঁ চলে আসছি তো, আর হচ্ছে 2 কিলো। এরপরে হচ্ছে এরকম রাস্তা শুরু করতে। হ্যাঁ আমি তো এই জন্যই তো আপনারা মজা হয় নাই, তাহলে চলো আবার যাই, এবার আবার আসবো। আচ্ছা আমরা তো এক জায়গায় সাইড করে কিছু খাই। জিজ্ঞেস করেন তো সামনে রেস্টুরেন্ট আছে না, কোনো খাবার দোকান আছে না? আর সামনে একটা বাজার যায়, খাওয়া দাওয়া করি। আমার
লাঙ্গলগঞ্জ বাজার চলে আসছি। যাই হোক, আমাদের প্রথম রাইডটা সাকসেসফুল হচ্ছে মনে হচ্ছে। আজকে পূর্ণিমা, তো আমরা আসলে বেসিক্যালি পূর্ণিমা দেখার জন্যই এই ক্যাম্পিং করার জন্য আসছি, এবং এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর সাথে। এবং আমরা আশা করতেছি এখানে রাত্রেবেলা পূর্ণিমাটাতে আমাদের খুব বেশ আনন্দই দিবে। আমাদের সাথে কোনো মিউজিশিয়ান নাই, থাকলে বোধ ভালো হইতো। চলে আসছি বাবরপাড়া বন্দর, এখানে আমরা খাওয়া দাওয়া করবো। মিষ্টি দোকান পাওয়া যাচ্ছে, দেখে আমাদের তো ফাঁকা দেখে জায়গাতে দাঁড়াইতে হবে। এই যে কিছু নাস্তা রাস্তা খাবো, কোন দোকানের খাবার ভালো? কি খাবার খাইবেন? নাস্তা আর কি, মোগলাই টোগলাই কিংবা কি আছে এখানে বাজার পাইবে বাজারে? আমরা চলে আসছি 5 স্টার হোটেলে, ওখানে গাড়িটা রাখলাম। এইখানেই হচ্ছে বেসিক্যালি এই যে ব্রহ্মপুত্র নদী, এখানে আসছি আমরা। জায়গাটা সুন্দর, নদীটাও সুন্দর, থাকা জায়গাটা সুন্দর, এবং আমি প্রিটি শিওর এখানে আমি আরও অসংখ্যবার আসবো। আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার যাত্রা শুরু করলাম আমাদের ক্যাম্প সাইটের দিকে। আমার কাছে চলে আসছে, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর পাশ দিয়ে রাস্তাটা চলতেছে। আমাদের বাম সাইডে ব্রহ্মপুত্র নদী, এটা হচ্ছে একটা বাঁধের মতো। ভাই এদিক থেকে রাস্তা আছে, ঘুরে যেতে হবে? ও আচ্ছা, আমাদেরকে নদীর পাড় দিয়ে একটা রাস্তা দেখা গেলো, যেখানে একটা রাস্তা নাই, তো চাইলে এখান থেকে উঠে যাওয়া যেত। দেখাচ্ছে ভাই। হ্যালো ভাইয়া, আচ্ছা যে রিভারিনো কোন দিক দিয়ে যাওয়া যায়? ওই যেটা রিভারিনো অ্যাডভেঞ্চার এদিকটা মনে হয়। হ্যাঁ, এবং যার জন্য আসছে সেই চাঁদটাকে আমরা দেখতে পাচ্ছি, চাঁদ উঠে গেছে। তো পূর্ণিমাটা আজকে আমরা উপভোগ করার জন্য বেসিক্যালি আসছি এখানে। ভাই রিসোর্ট কোন দিকে? এখানে ও চৌগেটটা, এখানে আসলে রিভারিনো অ্যাডভেঞ্চার নামে কেউ চিনে না রিসোর্টটাকে, সবাই বলে রিসোর্ট রিসোর্ট রিসোর্ট। এই যে আমরা চলে আসছি, অবশেষে আমাদের দরজা খুলে গেল, চলে আসছি আমরা রিভারিনোতে। ভাই আমার পেছনে কে আছে জায়গা দিয়ে? আমরা সকালে ঘুম থেকে ওঠার পরে এখন যাচ্ছি হচ্ছে নাস্তা জোগাড় করার জন্য। এখন কটা বাজে? 6:38। আমরা এখন নাস্তা খোঁজার জন্য যাচ্ছি। গ্রামের এই রাস্তাগুলো না সুন্দর, মানে এই ছোট ছোট রাস্তাগুলোর ভিতর দিয়ে গাছপালার মধ্যে দিয়ে যাইতে আসলে ভালোই লাগে। এটা পড়তে হচ্ছে নারায়ণগঞ্জের বন্দরে, মানে হাইওয়ে থেকে খুব বেশি দূরে না, হাইওয়ে থেকে মাত্র 2 কিলো 2.5 কিলো এরকম দূরে। জায়গাটা ভালোই লাগছে, ছোটোখাটো, এবং ক্যাম্পিং করার জন্য, মানে ক্যাম্পিংয়েরই জায়গা নদীর পাড়ে। এটা হয়তো খুব বড় নদী না, ব্রহ্মপুত্রের একটা শাখা। ওভারঅল আসলে স্যাটিসফাইড। চলে আসছি বাজারে। হাফেজ, সামনে ভালো দোকান আছে। ভালো দোকান দেখা যাচ্ছে।
এখানকার নাস্তা ভালো হবে মনে হয়। এখানে ঘুরে রাখি। হ্যাঁ, আমরা এই দোকানে নাস্তা খাবো। সুফল সুইটস, এখানে বিখ্যাত মালাই চাপের সুন্দরী পাওয়া যায়। এখানে ভালোই হবে। আমাদের নাস্তাটা ভালোই মনে হচ্ছে। আমরা কাজ করি, আমরা এখানে খেয়ে তারপর আমরা নিয়ে যাই। আমরা সুফল মিষ্টান্ন থেকে নাস্তা করলাম। নাস্তা খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। সব থেকে ভালো লাগছে ওদের খাবারের মানটা কেমন যেন, মানে একটা এলিগেন্ট ভাব আসছে, যদিও খুবই অঞ্চল। খাবার ভালো ছিল, আমাদের মিষ্টি তাদের মালাই চপ্পা অনেক। আমরা আবার বাকি টিমমেটদের জন্য আবার পার্সেল নিয়ে নিলাম। সুন্দর। আমরা প্রচণ্ড গরমে শেষ, ফুল ডেস্ট্রয় হয়ে গেছে। তো আমরা হচ্ছে একটু কফি পানি ব্রেক দরকার। তো আমরা চলে আসছি হচ্ছে আপন কফি হাউসে। এখন এখানে আমরা তো কফি খেয়ে একটু ঠান্ডা হওয়ার চেষ্টা করি। এই ব্যাগটা এটাকেও সোজা করতে পারবা? এটারে আনা, এই ব্যাগটা একটু সোজা করো। ঢুকবে না, ঢুকবে না ভাই, আপনি সোজাটা করে দেন। হ্যাঁ, আপনি সোজা রাখলেই তো হয়, এত দেখা দেখি তো দরকার নাই ভাই। আপনি বাঁকা রেখে 3টা গাড়ির জায়গা নষ্ট করবেন কেন ভাই? ভাই আপনি জিতছেন। ও ভাই এদিকে আসেন না ভাই, এদিকে আসেন না, সোজা করেন, আপনি ঢুকায় দিই। আমাদের জিনে চলে আসছি, রিল্যাক্সের চেষ্টা করছি। তো মোটামুটি আমার ক্যাম্পিং ট্যুরটা শেষ হয়ে গেল। অফিসের কাছাকাছি চলে আসছি, অফিস বাসা একই জায়গায় কাছাকাছি। তো চলে আসছি, শেষ হয়ে গেল ক্যাম্পিংয়ের এক্সপিরিয়েন্স। খুব শীঘ্রই আবার কোনো একটা ক্যাম্পিংয়ে যাবো। তবে আমার প্ল্যান আছে আসলে বেশ কিছু ক্যাম্পিং করা আর কি।